নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ সাদা লাউয়ের রেসিপি। তো আমি রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদম বুঝবেন না, তার জন্য আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। আর এইভাবে আমি একটা নিয়ে নিলাম লাউ। তো লাউটাকে আমি পুরোটা করিনি, আমি কিছুটা রেখে লাউটা করেছি। এদিকে একটা মিক্সিং জার নিলাম, মিক্সিং জারে দিয়ে দিলাম আমি পোস্ত, দিয়ে দেব সাদা কালো সর্ষে, দিয়ে আমি প্রথমে একদম শুকনোভাবে ঘুরিয়ে নেব। শুকনোভাবে ঘোরানো হয়ে গেলে তারপরে ওটার মধ্যে জল দেব আর একটু লবণ দেব, দিয়ে আবারও ঘুরিয়ে নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তার যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে লাউগুলোকে আমি টুকরো টুকরো করে ডুমু ডুমু করে কেটে নিলাম। এদিকে আমি যে সর্ষে পোস্তর যে সাদা কালো সর্ষে আর পোস্তর যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম চিনি, দিয়ে দেব টক দই, নারকেল। আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখবো। এখানে সর্ষের তেল ব্যবহার করব না, আমি সাদা তেল দিয়ে করব। এইভাবে হাত দিয়ে আমি পুরো জিনিসটাকে সুন্দরভাবে মেখে নেব। মেখে এখানে হলুদও ব্যবহার করব না, লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তো বন্ধুরা, এই রেসিপিটা করলে আপনারা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। এদিকে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দেব গন্ধের জন্যে, আর দিয়ে দেব মেথি ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। আর কিছু এখানে ফোড়ন দেব না। এরপর যে আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম সমস্ত উপকরণগুলো, নারকেল, সর্ষে, পোস্ত, টক দই, লবণ এবং দিয়ে দিলাম চিনি, দিয়ে আমি সুন্দরভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দুটো লঙ্কা, পাকা পাকা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব। আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এরপরে নাড়াচাড়া করব। দেখব লাউ তো একদম সিদ্ধ হতে সময় নেয় না, একটু সামান্য জলও ছেড়েছে। একটা লঙ্কাকে একটু ফাটিয়ে দেব যাতে একটুখানি ঝাল ঝাল যদি কেউ খায় তার জন্যে। এরপরে 1 চামচি দিয়ে দেব আমি ওর মধ্যে ঘি, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা, একদিন হলে এরকমভাবে নিরামিষের দিনে সাদা লাউ এরকম দই দিয়ে করবেন। এরপরে আমি একটা পাত্রের মধ্যে কড়াইয়ের দিকে ঢেলে নেব। তো খুব অল্প সময় অল্প উপকরণে এই লাউয়ের এই রেসিপিটা রান্না করা যায়। বন্ধুরা, একবার হলেও খাবেন এবং করবেন, না খেলে বুঝতে পারবেন না যে এত সুন্দর খেতে লাগে। করে দেখবেন, যে কোনো ভাত, রুটি, পরোটা সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন। আর সকলকে খাওয়াবেন, দেখবেন বাচ্চারাও এটা খাবে, কারণ এটা ঝাল হয়নি, ঘি দেওয়া আছে, দই দেওয়া আছে, নারকেল। ধন্যবাদ।